প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অবগতির জন্য জানাচ্ছি তোমাদের বহুল কাঙ্ক্ষিত বিএমইউ সার্কুলার কিন্তু অলরেডি পাবলিশড হয়ে গেছে এবং পরীক্ষার ডেটটা হচ্ছে 16 মে 2026। আবেদন যোগ্যতা এবং তোমার কি কি বিস্তারিত আবেদন সম্পর্কে জানতে হবে সেই নিয়ে আমি বিস্তারিত কথা বলার জন্য ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি আমাদের সবার প্রিয় শাহিন খন্দকার ভাইয়াকে। ধন্যবাদ ভাই। আমাদের কিন্তু অলরেডি দেখতে দেখতেই সরকারি নার্সিং কলেজের আমাদের ভর্তি পরীক্ষা শেষ। এরপরে আমরা অপেক্ষা করছি কেউ ভর্তি হয়েছি, এর মধ্যেই আমাদের বিএমইউ এর সার্কুলার প্রকাশ হয়েছে। তো বিএমইউ অর্থাৎ বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, তো এইটা মূলত আমাদের এইখানে পরীক্ষা কবে হবে, আবেদন ফি কত, কিভাবে আবেদন করতে হবে, পরীক্ষা কোথায় হবে, ওভারঅল আমাদের ডিটেলস নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করছি। এবং আমরা প্রথমত দেখি একটু আমাদের শিক্ষাগত যোগ্যতার যে ব্যাপারটা। আমাদের এখানে কিন্তু পরীক্ষা দিতে পারবে না, এটা বলি থার্ড টাইমার যারা তারা। ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমার যারা, অর্থাৎ যাদের এসএসসি 22, এইচএসসি 24 এবং এসএসসি 23, এইচএসসি 25, এরাই কিন্তু পরীক্ষা দিতে পারবে। তার মানে তুমি যদি থার্ড টাইমার হও এবং তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, এখানে আরেকটা কথা, সেটা হচ্ছে শুধু পরীক্ষা দিতে পারবে বিএসসি যারা পরীক্ষায় বসবে তারা। এসএসসি এবং এইচএসসি দুটোতেই কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে, তারাই শুধু পরীক্ষা দিতে পারবে। ওকে, আর এখানে আমাদের কমার্স কিংবা আর্টস ব্যাকগ্রাউন্ডের যারা স্টুডেন্ট তাদের আসলে সুযোগ নাই, কারণ এটা 4 বছর মেয়াদী আমাদের বিএসসি কোর্স। গেল আমাদের শিক্ষাগত যোগ্যতা, এবং এখানে আমাদের বয়স সীমা 22 বছরের বেশি হওয়া যাবে না, আশা করি এটা মোটামুটি কারো হয় নাই যারা আমাদের সেকেন্ড টাইমার পর্যন্ত আছে। এন্ড দেন আমাদের জিপিএ রিকোয়ারমেন্ট, জিপিএ মোটামুটি খুবই মানে বেশি না, মাত্র 7 আছে। এসএসসি এবং এইচএসসি মিলে 7 দেওয়া আছে, এবং এসএসসি ও এইচএসসি তে আলাদাভাবে মিনিমাম থাকতে হবে 3.00। এবং এখানে আরেকটা কথা এখানে জোর দেওয়া আছে, সেটা হচ্ছে বায়োলজিতে আমাদের মিনিমাম 3.00 থাকতে হবে। এটা যদি না থাকে তাহলে কোনোভাবে আবেদন করা যাবে না। তবে এখানে জিপিএ এর একটা গুরুত্ব আছে, যদিও সরকারি নার্সিং কলেজের মতো জিপিএ তে আলাদাভাবে 50 মার্কস নেই, তো কিন্তু এখানে যে পরিমাণে সিট সংখ্যা আছে, সিট কিন্তু আসলে মানে খুবই কম বলা যায়। তো সেই দিক থেকে যারা জিপিএ এর দিক থেকে এগিয়ে থাকবে এবং ভর্তি পরীক্ষায় একটা ভালো মার্কস পাবে, তাদেরকে কিন্তু এখানে মানে আবেদন বা হচ্ছে ভর্তি পরীক্ষার জন্য তারা ওয়েলকাম জানাবে। এবং এখানে আমাদের কোটার জন্য যদি আমি বলি, কোটা এখানে আমরা জানি সরকারিতে ছিল 1%, সেটা ছিল উপজাতি কোটা, এবং অন্য কোনো কোটা নাই। ঠিক এখানে তাই আমাদের কোটা আছে 5%। 5% হচ্ছে সেটা উপজাতি কোটা, এবং যারা আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন আছে, তো তারা এখানে আবেদন করলে মোটামুটি একটা ভালো করার সম্ভাবনা থাকে। এরপরে আমরা যাব হচ্ছে আমাদের পরীক্ষা সংক্রান্ত যে তথ্য। আমাদের সরকারি নার্সিং কলেজে মোটামুটি 70 মিনিট টাইম ছিল, 1 ঘন্টা 10 মিনিট, বাট এখানে আমাদের টাইম হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। এখন প্রথমত মনে হইতে পারে যে এতগুলা টাইম দিচ্ছে কেন, এবং আমাদের লিখিত পরীক্ষা হচ্ছে 100 মার্কসের। পরীক্ষা 100 মার্কসের, তবে মানবন্টনটার যদি দিকে আমরা একটু তাকাই, আমাদের মানবন্টনে মূলত কি কি থাকতেছে আমি একটু বলবো। আমাদের মানবন্টনে বিএসসির যে মার্কস ডিস্ট্রিবিউশনটা ছিল, মানবন্টনটা ছিল, ঠিক সেটাই মূলত এখানে থাকবে। এখানে আমাদের বাংলা থাকবে, ইংলিশ থাকবে, ম্যাথ থাকবে, জিকে থাকবে, পাশাপাশি হচ্ছে আমাদের সাধারণ বিজ্ঞান যদি বলি, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই তিনটা। মোটামুটি আমরা এটা ধরতে পারি আমাদের সরকারি নার্সিং এর যে মানবন্টনটা ছিল, ওখানে যেমন বাংলায় 15 ছিল বিএসসি তে, ইংলিশে 20 ছিল, ম্যাথে 10 ছিল, এরপরে হচ্ছে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, সায়েন্সের যে সাবজেক্ট, সেখানে আমাদের 40 মার্কস ছিল। এবং এখানে আরেকটা কথা থাকে যে জিকে তে, এখানে কিন্তু জাস্ট জিকে আছে, মানবিক গুণাবলী যুক্ত হবে কিনা এটা এখানে স্পষ্ট করা নাই, তবে মনে হয় যে দু একটা হয়তো বা মানবিক গুণাবলী অ্যাড করলে করতেও পারে। এই হচ্ছে আমাদের মানবন্টনের ব্যাপার। পরীক্ষার সময় 1 ঘন্টা 30 মিনিট দেখে এটা মনে করার দরকার নাই যে প্রশ্ন মনে হয় আহামরি কঠিন হবে। প্রশ্ন খুব একটা কঠিন হয় না, যেটা থাকে সেটা এখানে মোটামুটি সবাই পারবে। আর আসন সংখ্যা এখানে ক্লিয়ারলি তারা সার্কুলারে বলে নাই যে এতটা আসন, বাট যেটা দেখা যায় যে লাস্ট ইয়ারে মেবি 50 জনকে নিয়েছিল ভর্তি, তো 50 বা 60 জনকেই তারা ভর্তি নেয়, মানে এদের লিমিটেড একদম। তো সেখান থেকে ছেলে যারা আছে, ছেলেরা কিন্তু সুযোগ পাবে 15%, অর্থাৎ শতকরা 15 জন। তো এই হিসেবে এখন যদি ছেলে শিক্ষার্থী না থাকে, তাহলে তাদের জন্য কিন্তু ওই সিটগুলো বসে থাকবে না, ফাঁকা থাকবে না, তখন মেয়ে শিক্ষার্থী দ্বারা পূরণ করবে। এই হচ্ছে এখানকার সিট সংখ্যার যে ব্যাপারটা। এবং অনলাইনে আবেদন আমাদের কিভাবে করতে হবে এটা নিয়ে আমি আপাতত একটু শান্ত ভাইয়ের কাছে যাই, উনি একটু বলুক যে আমাদের আসলে আবেদনটা কিভাবে করতে হবে, সশরীরে ব্যাংকে গিয়ে করতে হয় কিনা এটা। ভাই। নরমালি যেটা হয় বিএনএমসি কর্তৃক যে তোমাদের সার্কুলারটা আছে সরকারি পরীক্ষা, সেক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করেও টাকা জমা দিতে পারো। তবে এইখানে প্রক্রিয়াটা একটু উল্টা, সেটা হচ্ছে তুমি প্রথমত পূবালী ব্যাংকের
আমি আবারও মেনশন করছি, পূবালী ব্যাংকের যে কোনো একটা শাখায় যাবে, সেখানে গিয়ে 2000 টাকা জমা দিবে এবং জমা দেওয়ার সময় তুমি অবশ্যই বলবা যে আমি নার্সিং ভর্তি পরীক্ষা দিতে চাই। সেক্ষেত্রে ওদের ফান্ডের একটা আলাদা নাম আছে, যেটা সার্কুলারেও উল্লেখ আছে, এবং আলাদা একটা নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বার। সেই অ্যাকাউন্ট নাম্বারে এবং ফান্ডের নামটা উল্লেখ করে তুমি টাকাটা জমা দিবে। টাকাটা জমা দেওয়ার পরে তোমাকে একটা মানি রিসিট দেওয়া হবে। তুমি সেটা নিয়ে তুমি যখন অ্যাপ্লাই করবে, সেই অ্যাপ্লাই এর জায়গাটাতে স্ক্যান করে দিয়ে দিবে। আবারও মেনশন করছি, পূবালী ব্যাংকের যে কোনো শাখায়। ধন্যবাদ ভাই। আচ্ছা আচ্ছা, তো আবেদন শুরু হচ্ছে মূলত আমাদের 5 তারিখে, 5 তারিখ অর্থাৎ 5 এপ্রিল, আজকে 1 এপ্রিল, এবং 5 এপ্রিল থেকে হচ্ছে আবেদন শুরু হবে, এবং সেটা অবশ্যই এই যে ওয়েবসাইট দেওয়াই আছে বিশ্ববিদ্যালয়ের, bmu.ac.bd। এবং ব্যাংকে টাকা জমা দেওয়ার শেষ তারিখ, এখানে কিন্তু আগে টাকা জমা দিতে হয় না ভাই? হ্যাঁ। আগে হচ্ছে টাকা জমা দিতে হবে মিনিমাম আমার 24 ঘন্টা আগে। আমি যখন আবেদন করব, মানি রিসিটের কথা ভাই বললো, সো মানি রিসিটটা যখন আমি স্ক্যান করে ওখানে দিব, দেওয়ার আগে কিন্তু মিনিমাম 24 ঘন্টা আগে আমাকে পে করতে হবে পূবালী ব্যাংকে। সো পে করার লাস্ট টাইম হচ্ছে 20 তারিখ, এপ্রিলের 20 তারিখ, এবং আবেদনের লাস্ট টাইম হচ্ছে 25 তারিখ। তার মানে আমার আহ, এটা হচ্ছে আগে আমাদের টাকা জমা দিতে হবে, এটাই আর কি। হ্যাঁ, দেন আমরা চলে যাই আমাদের আবেদন ফি। এটা দেখে অনেকের একটু ভয় লাগে, 2000 টাকা, এবং তার মধ্যে আবার লেখা আছে অফেরতযোগ্য, কোনোভাবে এটা আসলে ফেরত দেওয়ার সুযোগ নাই, বিব্রেনারের কোর্সের মতো। সো আমাদের কোর্স ফি হচ্ছে সেম, যে আমরা এখানে ভর্তি হয়ে গেলে সেটা রিফান্ডের কোনো সুযোগ নাই আর কি। এখন আসি, ওটা আমাদের অন্য কথা ছিল। 2000 টাকা, 2000 টাকাই আমাদের পে করতে হবে ভর্তির আবেদনের জন্য। এবং ভর্তির ক্ষেত্রে যেটা লাগে, ভর্তির ক্ষেত্রে মোটামুটি 14 থেকে 15,000 টাকা লাগে। এটা দেখে আবার ভয় পাইও না কেউ, কারণ এখানে অন্যান্য কস্টিং আসলে নাই বললেই চলে। হ্যাঁ, আবেদন ফি দেখা হয়ে গেল। এরপরে আমাদের ভর্তি পরীক্ষা, প্রথমে আমরা বলেছি 16 মে, 16 মে আমাদের ভর্তি পরীক্ষা হবে, তারপরে এখানে দেওয়াই আছে। এবং এটা আমাদের 23 তারিখ থেকে আমরা প্রবেশপত্রটা প্রিন্ট করব কখন, এটার আমাদের এখানে সময় দেওয়া আছে। তুমি পরীক্ষায় বসার 1 ঘন্টা আগেও প্রিন্ট করতে পারবা, এখানে হচ্ছে সুযোগ এটা। 1 ঘন্টা আগেও তুমি প্রবেশপত্রটা প্রিন্ট করতে পারবা। 23 তারিখ থেকে আমাদের, 23 তারিখ থেকে অর্থাৎ 23 এপ্রিল থেকে শুরু করে আমরা আমাদের প্রবেশপত্রটা ডাউনলোড করতে পারবো। ব্যাস, এরপরে আমাদের লিখিত পরীক্ষা 16 তারিখে অনুষ্ঠিত হচ্ছে, সেটা সকাল 10টায় বিএমইউ ক্যাম্পাসে। জি। আমি একটু হচ্ছে গিয়া তোমাদের পক্ষ হয়ে, অর্থাৎ শিক্ষার্থীদের পক্ষ হয়ে ভাইকে কিছু প্রশ্ন করতে চাই, যেটা জাতীয় প্রশ্ন বিএমএ এর জন্য। প্রথম প্রশ্ন হচ্ছে, ভাইয়া পরীক্ষাটা কোথায় হবে? বাংলাদেশে হবে, মানে টোটাল বাংলাদেশে, আচ্ছা, নাকি শুধুমাত্র বিএমইউ ক্যাম্পাসে? হ্যাঁ, এটা হচ্ছে শুধুই বিএমইউ ক্যাম্পাসে এসে সশরীরে পরীক্ষা দিয়ে যেতে হবে। এবং মজার ব্যাপার হচ্ছে রেজাল্ট এখানে পাবলিশ করতে বেশি সময় লাগে না, পরীক্ষা দিয়ে যেতে যেতেই রেজাল্ট হয়ে যায়। আচ্ছা, এরপরে যেটা প্রশ্ন থাকে শিক্ষার্থীদের, বিএমইউ এই প্রতিষ্ঠানটা কি সরকারি নাকি বেসরকারি? আচ্ছা, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এবং প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্টকে আমি প্রথমে এটা বলেছি, যারা সর্বপ্রথম বিএমইউ এর নাম শুনেছে তারাই বলে যে এটা সরকারি বেসরকারি, এটাতে আসলে পড়ার সুবিধা অসুবিধা কি কি। তো এটা হচ্ছে টোটালি একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এবং এখানে মোটামুটি সরকারির মতোই যে ফ্যাসিলিটিস আছে সবগুলোই তারা পাবে। বাট বর্তমানে তাদের যদি আবাসনের কথা হয়, হয়তো আপনি এটাও প্রশ্ন করবেন যে হোস্টেলের সুবিধা আছে কিনা। বর্তমানে বিএমইউ তে হোস্টেলের সুবিধা নাই, সেটা হচ্ছে নিজে থেকে থাকতে হবে। আর একটা প্রশ্ন যেটা হচ্ছে শিক্ষার্থীদের একটু বিভ্রান্ত হয়, সেটা হচ্ছে, আমরা যদি ঢাকা ভার্সিটির সার্কুলারটা দেখি, সেখানে একটা মিনিমাম মার্ক হচ্ছে এমসিকিউ তে থাকে হুম, এবং হুম, একটা মার্ক থাকে লিখিত। বিএমইউর সার্কুলারে বা সব জায়গাতেই লিখিত কথাটা উল্লেখ আছে। এখন তারা কি এমসিকিউ হচ্ছে গিয়ে দাগাবে, নাকি আচ্ছা লিখিত কোনো অপশন আছে? আচ্ছা, এখানে মূলত এটাও অনেকের মধ্যে এটা কনফিউশন কাজ করে। এখানে লিখিত বলতে টোটালি হচ্ছে এমসিকিউ কে বোঝাচ্ছে। আমি যে মার্কস ডিস্ট্রিবিউশনটা বলেছিলাম, তো ওইখানে বাংলা, ইংলিশ, ম্যাথ, জিকে, এরপরে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। সো এখানে আমাদের টোটালি 100টা এমসিকিউ এর মধ্যে 100 মার্কসের পরীক্ষা, এটাই হচ্ছে আমাদের লিখিত বলে। লাস্ট এবং এখানে ভাই, এখানে হচ্ছে আপনার লিখিততে টিকলেই যে স্টুডেন্টটা চান্স পাচ্ছে এমন কিন্তু না। এর মধ্যে দেখবে যে যারা জিপিএ এর দিক থেকে এগিয়ে আছে তাদেরকে প্রায়োরিটি দিবে, এবং তারপরে তাদের কিন্তু মেডিকেল ইয়া লাগে এখানে। মানে আমাদের হচ্ছে পুরো মেডিকেলে তার হচ্ছে মেডিকেল টেস্ট করছে, পাশাপাশি ভাইভাও নিয়ে থাকে। এই ভাইভার যে ব্যাপারটা আছে এখানে বিএমইউ তে এটা কঠোরভাবে মেনটেন করা হয়। লাস্ট কমন একটা প্রশ্ন, সেটা হচ্ছে এটা কি ডিপ্লোমা স্টুডেন্টরা দিতে পারবে, নাকি বিএসসি, কেবলমাত্র বিএসসি যারা আছে তারা? আপনি যদি শুনে থাকেন, আমি অলরেডি একবার হয়তো ক্লিয়ার করে দিয়েছি, তারপরে আপনাকে ধন্যবাদ যে স্টুডেন্টদের অনেকে হয়তো ওটাতে মনোযোগ দেয় নাই। হ্যাঁ। সো এখানে শুধু 4 বছর মেয়াদী বিএসসি দের কোর্স করানো হয়, এটাতে ডিপ্লোমা কিংবা মিডওয়াইফারির আসলে কোনো সুযোগ নেই। হ্যাঁ, সো যারা ডিপ্লোমা কিংবা মিডওয়াইফারির স্টুডেন্ট হয়েও বিএমইউ এর জন্য অপেক্ষায় ছিল, তোমাদের জন্য আসলে এটা মানে কি বলবো, আসলে বলে লাভ নেই, কারণ এটা বিএসসি দের জন্যই। তবে তোমরা যদি সেকেন্ড টাইম কিংবা থার্ড টাইম প্রিপারেশন নিতে চাও,
তো তাদের জন্য রয়েছে আমাদের বি ব্রেইনার নার্সিং ফুল কোর্স, আজকে থেকে যেটা ওরিয়েন্টেশনের মধ্য দিয়ে আমাদের এবছরের জার্নি শুরু হতে যাচ্ছে। এবং ভাই সম্ভবত আরেকটা প্রশ্ন করতে চাচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের এই যে বিএমইউ, আমরা কিন্তু প্রতি বছরই আমাদের জন্য স্পেশাল কোর্স থাকে বি ব্রেইনার থেকে। সো সেই দিক থেকে বি ব্রেইনারেরও এবারও একটা কোর্স আছে। আমরা বি ব্রেইনার থেকে পুরো একটা কোর্স দিয়ে দিচ্ছি, যেখানে রিটেন অর্থাৎ এমসিকিউ এর পরীক্ষায় ভালো মার্কস পাওয়া কিংবা হচ্ছে পরীক্ষায় তারা হচ্ছে চান্স পাওয়া থেকে শুরু করে ভাইভাতে যাওয়া, ভাইভা পর্যন্ত আমাদের পুরো বিএমইউ একটা স্পেশাল টিম আছে, যারা পুরো টাইমটাই হচ্ছে পরীক্ষা পর্যন্ত সাপোর্ট দিবে। এবং এখানে এনরোল করার কোনো ফি লাগবে না, একদম জিরো। এখানে আমরা একদম জিরো টাকায় বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্ট যারা বিএমইউ এর জন্য পরীক্ষার প্রস্তুতি নিতে চাচ্ছ, সো তোমরা বি ব্রেইনারে জাস্ট আমাদের পেজে গিয়ে নক দিলে হবে, অথবা আমাদের গ্রুপে, অথবা আমাদের যে কোনো স্টাফকে বললে তারা তোমাদেরকে আমাদের এই কোর্সে এনরোল করার ব্যবস্থা করে দিবে, সো সম্পূর্ণ ফ্রিতেই। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা বিএমএ পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য সকলের জন্য শুভকামনা এবং দোয়া রইল। এবং এর বাইরেও যদি কোনো প্রশ্ন থাকে, তোমরা অবশ্যই আমাদের পেজে অথবা আমাদের যে কোনো জায়গাতে হচ্ছে কমেন্টে বা যে কোনো জায়গাতে হচ্ছে তোমরা করতে পারো, আমরা ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।